ওকে গাইস, তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। এখন একটা মাইলেজ টেস্ট করব, তো তার আগে ফুল ট্যাঙ্কটা করেই নিই। তো সকাল সকাল চলে এসেছি পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক করাতে। অলরেডি গাড়িতে তেল আছে, তাও ভরিয়ে নিই ফুল ট্যাঙ্ক করে, তাহলে টেস্ট করতে সুবিধা হবে আর কি। অটো কার্ড নর্মাল পেট্রোল নর্মাল দিচ্ছে তো? নর্মাল নর্মাল ওই জন্যই জিজ্ঞেস করি। নর্মাল অটো কার্ড 112 টাকা রেট লেখা আছে ওখানে। ব্যাস, ফুলই তো আছে। হ্যাঁ ভরিয়েছি তো দুদিন আগে। হ্যাঁ, অনলাইনে পে করে দিচ্ছি। গাড়ি নাম্বার লাগবে না এমনি? না না, এমনি দাও। ওকে, তো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে এখানে গাড়ি, আর এটাকে রিসেট করে দিই। রাইড মোড কেন এটা? ট্রিপ অ্যান্ড বাইক, ট্রিপে রিসেট। ওকে, তো রিসেট হয়ে গেছে। তো রিসেট ডান, চলো এবার বেরোনো যাক। ওকে, সো কোথায় যাচ্ছি একটু বলে দিই। তো সকালবেলা একটু প্ল্যান হলো যে আজকে যাব নৈহাটিতে বড় মা পুজো দিতে। পুজো মানে কি, বড় মা ঠাকুর আছে ওখানে, বড় করে হয়। তো এবার কালকে দিওয়ালি ছিল, এবার কালকে কালী পুজো ছিল, তো আজকে একটু যাচ্ছি ওখানে। এবার যখন যাচ্ছি তো ভাবলাম যে যাওয়ার সাথে সাথে একটু মাইলেজ টেস্টও করে নেওয়া যায়, তাই একটু মাইলেজ টেস্ট করে নিচ্ছি। তো এখন ফুল ট্যাঙ্ক করালাম গাড়িটা, ফুল ট্যাঙ্ক করি। এখন যাচ্ছি আমি নৈহাটি। তো এখান থেকে বিটি রোড ধরে নেবো, সিথির মধ্যে বেরিয়ে যাবো সোজা। মোটামুটি যেটা দেখালো ম্যাপে 51 কিলোমিটার্সের কাছাকাছি আছে। তো 110 কিলোমিটার, 105 কিলোমিটার গাড়ি চলবে। তো ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক দেখে নেবো যে হাইওয়ে প্লাস এই ছোটোখাটো, মানে ছোটোখাটো জায়গা সিটি কীরকম মাইলেজ দেয়। আমার এক্সপেক্টেড, দেখো আমি আগে 18 পেচ্ছিলাম, এবার হঠাৎ করে আমি আগে কয়েকদিন ধরে, মানে লাস্ট যেই একবার মাইলেজ টেস্ট করেছিলাম নর্মাল সিটিতে চালিয়ে, তো ওটাতে আমি 15-16 পাচ্ছি। কেন কমেছে সেটা আমি জানি না, বাট এখন আমি একবার হাইওয়েতে দেখবো। আমি ডাবল ক্যারি করছি, টোটাল গাড়িতে ওজন আছে অ্যাপ্রক্সিমেটলি 130-140 কেজি, সরি 240-50 কেজি। এবার দেখি কতটা কি মাইলেজ দেয়। মোটামুটি চেষ্টা করবো ভদ্রভাবে চালাতে, যাতে প্রপার মাইলেজটা পাওয়া যায়। বাকি দেখি কি হয়, সাথে থাকো, দেখতে থাকো। প্রপার মাইলেজ টেস্ট আজকে হবে। ওকে, তো বিটি রোডে উঠে পড়েছি, এবার যাচ্ছি টুয়ার্ডস ডানলপ। ডানলপ থেকে একদম সোজা চলে যাবো, তো নৈহাটি চলে আসবে। এই রুটটা হচ্ছে সবথেকে শর্টেস্ট আর সবথেকে ফাঁকা থাকে, তো এই রুটটাই চুজ করলাম। বাকি দেখতে থাকো ভিডিও, কি মাইলেজ দেয়। মোটামুটি বাড়ি থেকে 5.2 কিলোমিটার চলে এসছে, এখনও 45 কিলোমিটার মতন বাকি আছে।
ওকে, তো এখন আমি পিলিয়ন সিটে চলে এসেছি। পিলিয়ন সিটে বসে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা দেখার জন্য। তো মাহিন্দা চালাচ্ছে গাড়ি। একটা জিনিস আমি বলবো, পিলিয়ন সিট ইজ নট কমফোর্টেবল, অতটা কমফোর্টেবল নয়। এবার মোটামুটি 20-30 কিলোমিটার আশা করছি যারা রোগা পাতলা থাকবে তারা বসে আসতে পারবে, বাট যারা একটু হেভি আমার মতন 110-120 তারা আসতে পারবেন না, তাদের কোমরে ব্যথা হয়ে যাবে। অ্যান্ড মোটামুটি এটাই তো যা লাগছে ফিল। আর নৈহাটি চলে এসছি, অলমোস্ট 36 কিলোমিটার চালানো হয়ে গেছে গাড়ি। আর তো 6-7 কিলোমিটার, মানে 41-42 কিলোমিটার মতো আমরা পৌঁছে যাব। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। ওকে, তো নৈহাটি পর আমার এখানে ঢুকে গেছে এরিয়াতে। তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ। অবশ্য ভিড় কমই আছে, নর্মাল টাইমে কালী পুজোর সময় বিশাল ভিড় থাকে। স্টেশনটা আমরা একদম সামনাসামনি চলে যাচ্ছি, বাট লোক আছে ভাই, এখনও লোক আছে। টাইমে বাইকটা ট্রেনে তুলে দেবো। কোথায় তুলবে? আগে এই গড়িটাতে ঢুকতে দিই, গড়িটা বন্ধ করে দিই, গড়িটাতে ঢুকেই লাইনে দাঁড়াতে হবে। এখন লোকটা অত দূর দিয়ে ঘোরা লাগলো নাকি? ওকে, তো এখন জ্যামে আটকে গেছি, পুরো ভিড়ে আটকে গেছি। এবার জানি না গাড়িটা কোথায় রাখবো, এত ভিড়। দেখা যাক। এখান থেকে বেরোতে হবে। ওকে, তো আমাদের দর্শন দান বর্মার এখানে এসে ভিড় ছিল ভালোই। এবার একটু খিদে পাচ্ছে, তো কোথাও একটা লাঞ্চ করবো, করে বাড়ি যাবো। এখন মোটামুটি 41 কিলোমিটার চালানো হয়ে গেছে। রাস্তা ভিড়, হাইওয়ে সব মিক্সড আছে, বেশিরভাগ হাইওয়ে, বাট মিক্সড আছে। তো দেখা যাক কীরকম কী মাইলেজ ফাইলেজ দেয়, বোঝা যাবে পরে। আপাতত প্রচণ্ড খিদে পাচ্ছে, কোথাও দেখি খাওয়ার জায়গা আছে কিনা। এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার দূর। আমি এখানেই আসতে পছন্দ করি। হ্যাঁ, 25 আধা ঘন্টা পৌঁছানো যাবে। গাড়িটাকে একটু হালকা করে রোড মোড করে নিই। আসার সময় এই রাস্তা দিয়ে এলে খুব ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই।
ওকে, এই তো বিরাটির কাছাকাছি পৌঁছে গেছি। অ্যান্ড মোটামুটি কত 74 কিলোমিটার চালানো হয়ে গেছে আমাদের গাড়ি। আর তেলে কাটা তো 3টে নেমে গেছে, জানি না কত অ্যাভারেজ দেবে। মাঝখানে হাইওয়েতে ভালো টানা হয়েছিল, তখন রেকর্ডিংটা করিনি বিকজ রনিদা গাড়ি চালাচ্ছিল, তখন 90, 100, 110 এরকম উঠেছিল গাড়ি। বাট দেখা যাক কী হয়। মাইলেজ তোমাদের আমি প্রপার মাইলেজটাই আজকে দেবো, এখানেই থাকে। ওকে, এই তো সন্ধে হয়ে যাচ্ছে মোটামুটি, আর আমরা লেক টাউন অলমোস্ট ক্রস করে গেছি, উল্টোডাঙা ঢুকবো। গাড়ি চলে গেছে 83.1 কিলোমিটার, আর গাড়ির স্পিড মোটামুটি 70 to 90-এর মধ্যেই ছিল আমাদের। অ্যান্ড খুব তাড়াতাড়ি পেট্রোল পাম্প পৌঁছে যাবো, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে। সো দেখবো যে আজকে মাইলেজটা কত হচ্ছে, তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো হচ্ছে বা ভালো লাগছে। সেই তো পেট্রোল পাম্প চলে এসেছি আবার, অ্যান্ড 87.4 কিলোমিটার মতন চলেছে। যা সালা, বন্ধ। ওকে, তো আবার আমি গোপ্রো সেটআপে চলে এলাম। এবার তোমাদের একটু প্রবলেমটা বলে দিই, তার আগে দেখিয়ে দিই কত কিলোমিটার চলে গেছে। দেখতে পাচ্ছ তোমরা 88.4 কিলোমিটার চলে গেছে। তো আমি যখন গেছিলাম পেট্রোল ভরাতে, তো ওখানে একটু ইস্যু হয়ে গেছিলো, পেট্রোল ভরছিল না ওরা। অ্যান্ড তারপর ওখানে পুরো রাস্তা ব্লক হয়ে যায়, তাই সেই সময়টার জন্য বাড়ি চলে আসি। এবার বাড়ি আসার পর একটু রেস্ট নিয়ে এখন অ্যারাউন্ড 7:30 বাজে, তো এখন আবার যাচ্ছি পেট্রোলটা ভরাতে। গ্রুপটা একটু ঠিক করতে হবে আমাকে মনে হচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কেস। তো এখন যাচ্ছে আবার সেম ওই পেট্রোল পাম্পটায় ভরাতে। অ্যাপ্রক্সিমেটলি 89 কিলোমিটার চলে গেছে গাড়ি, তো সেই হিসাবেই মাইলেজটা দেখবো। বেশি দূর না, কাছাকাছি আছে। পেট্রোল পাম্প ঢুকে গেছি, পেট্রোল ভরাবো। তার আগে মিটারটাও দেখিয়ে দিই, 89.3 কিলোমিটার। ফুল ট্যাঙ্ক ইয়ে করে দেবে, অটো কাট। নর্মাল তো? নর্মাল। ঢুকিয়ে দাও, ওটা ভেতরে ঢুকিয়ে দাও। ঢুকবে না, পুরো ঢুকবে না। ঠিক আছে, দেখছি উপর যাবে। ঠিক আছে। একে দেবে, একে। একই আছে। এই হচ্ছে ফুলটা। ঠিক আছে ব্যাস। আর হ্যাঁ ঠিক আছে, বিলটা বার করে দিও, আর কার্ডে হবে পেমেন্ট। তো পেমেন্টটা করে দিই। $2.65 লিটার লেগেছে তেল। ট্যাপ করে দাও। 2.65 লিটার বিলটা দেখাচ্ছি। $2.69 লিটার। তো ক্যালকুলেশন করে নিচ্ছি আমি, নিয়ে তোমাদের বলছি কত হলো, কি ব্যাপার। তো গাড়িটাকে গিয়ে সাইড করি ওখানে। গাড়িটা সাইড করে সব মেলায় 89.3 কিলোমিটার চলেছে। তো দেখিয়ে দিই তোমাদের।
89.3 কিলোমিটার কি হলো তো 89.3 ডিভাইডেড বাই 2.6 দেখে নিয়ে একবার 2.69 হ্যাঁ 89.3 divided by 2.69 89.3 divided by 2.69 হ্যাঁ এটা কি হলো কেসটা 33 মাইলেজ দিয়েছে তো গাইজ আমি অ্যাকচুয়ালি লিটারালি শকড হয়ে গেছি আমি আবার ক্রস ভেরিফাই করলাম তার জন্য তো এটা হচ্ছে হাইওয়ে প্রপার হাইওয়ে যদি তুমি ভদ্র করে চালাও ভদ্রভাবে চালাও এইটাই মাইলেজ দিচ্ছে 89.3 কিলোমিটার চলেছে আবার দেখিয়ে দিই 89.3 কিলোমিটার আর তেল লেগেছে 2.69 এর 2.69 তেল লেগেছে যেটা আসছে 33 আমি মানে লিটারালি শকড বিকজ আমি সিটিতে 16-15 এরকম পাচ্ছিলাম আমার মনে হয় 16-15টা দিচ্ছে বিকজ গিয়ার শিফটিং এত হয় বলে আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি 30 মাইলেজ এরকম হাইওয়েতে দিয়ে দেবে 70-80-90তে চালালে বাট মোরাললেস আই এম ভেরি হ্যাপি যে এরকম মাইলেজ দিচ্ছে সিটি রাইডে তো এইটাই হলো ব্যাপার তো দেখে নিলে তোমরা এটা হচ্ছে প্রপার একদম অথেন্টিক একদম রিভিউ তোমাদের দিয়ে দিলাম এবার একদিন তোমাদের সিটি রাইডের রিভিউ দিয়ে দেবো যে সিটির মধ্যে ক্লাচ মেরে মেরে চালালে কত পড়ে মাইলেজ আমার যেটা এস্টিমেট আমি করেছিলাম সেটা অ্যাপ্রক্সিমেটলি 17-18 পাচ্ছি 16-17 পেয়েছি এবার দেখা যাক কি হয় যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও